এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা ইরান সম্পর্কের মোড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার মাঝে উঠে এলো একটা নতুন দাবি, আর সেই দাবি করেছেন স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। শুধু তাই নয়, তেহরান নাকি তাদের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতেও সম্মত হয়েছে। তবে দাবির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত ইরানের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত, নাকি কৌশলগত চাপের একটা নতুন রূপ? বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই আমেরিকা ইরান সম্পর্কের সবথেকে বড় বাধা। বহুবার আলোচনার টেবিলে বসেও সমাধান খুঁজে পাওয়া যায়নি এই ইস্যুর। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে একাধিকবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইরানকে আন্তর্জাতিক মঞ্চে স্বাভাবিক অবস্থায় ফিরতে হয় তবে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। তার মতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখা মানেই ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা খোলা রাখা। এই কারণেই আমেরিকা বরাবরই ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ বজায় রেখেছে। গত সপ্তাহে ইসলামাবাদে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যায়। কূটনৈতিক সূত্রের দাবি, সেই বৈঠক ব্যর্থ হবার অন্যতম কারণ ছিল ইরানের পারমাণবিক কার্যকলাপ নিয়ে মতবিরোধ। ফলে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন দাবি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ঘটনাচক্রে এই ঘোষণার সময়টাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই সময়ই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফরে রয়েছেন। ফলে আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণে এই ঘটনাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান নাকি তাদের পারমাণবিক ধুলো আমেরিকার হাতে ফিরিয়ে দিতে রাজি হয়েছে। তার এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পারমাণবিক ধুলো বলতে তিনি মূলত সমৃদ্ধ ইউরেনিয়ামের কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর ইরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানজ এবং ফোর্ডো আমেরিকার হামলার লক্ষ্যবস্তু হয়। এই হামলায় ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক B-2 বোমারু বিমান। ট্রাম্পের দাবি, সেই হামলার জেরে ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির গভীরে চাপা পড়ে যায়। তিনি আরও জানান, সেই ইউরেনিয়াম পুনরুদ্ধার করে আমেরিকার হাতে তুলে দিতে ইরান সম্মত হয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক মহলে বিষয়টা নিয়ে আলোচনা এক প্রকার তুঙ্গে। কি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনব। Very important that the Pope understands. Very, very important. It'd be nice not to say it. Iran killed 42,000 people that were totally unarmed. They were protesters. Iran cannot have a nuclear weapon. If they did, every country, including Italy, where he's stationed, every single country in the world would be in trouble. So we're doing very well with respect to that, having to do with the whole situation on Iran. The blockade is amazing. It's holding up very strong, very powerfully. And I think we're making a lot of progress in that. But the Pope has to understand Iran, very simple. Iran cannot have a nuclear weapon. The world would be in great danger. Well, possibly, but I think a deal could be reached. Possibly. I would be foolish not to. হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে মেরিন ওয়ানের দিকে হাঁটতে হাঁটতে ট্রাম্প বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তারাও এই বিষয়টা জোর দিয়ে বলেছে, আমরা যে হামলা চালিয়েছিলাম তার ফলে তাদের পারমাণবিক উপাদান মাটির নিচে চাপা পড়ে গেছে। এখন তারা সেটা আমাদের কাছে ফিরিয়ে দিতে প্রস্তুত। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তিনি আরও যোগ করেন, আমেরিকা এবং ইরানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যে সমঝোতা তৈরি হয়েছে। তার বিশ্বাস, খুব শীঘ্রই একটা বড় এবং ইতিবাচক চুক্তি সামনে আসতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি যথেষ্ট আশাব্যঞ্জক। তিনি মনে করছেন চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং যে কোনো সময় তা স্বাক্ষরিত হতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সত্যিই চুক্তি হয়ে যায় তাহলে কি দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটবে? যুদ্ধবিরতির প্রয়োজন কি আর থাকবে? এই প্রসঙ্গে ট্রাম্প নিজেও কিছুটা সংশয় প্রকাশ করেছেন। এখন আসা যাক পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ইউরেনিয়ামের প্রসঙ্গে। ইউরেনিয়াম এমন একটা উপাদান যা পারমাণবিক শক্তি উৎপাদন থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। তবে সব ইউরেনিয়াম সমান নয়। এটাকে নির্দিষ্ট মাত্রায় সমৃদ্ধ করতে হয়, যা একটা জটিল এবং প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু আমেরিকা বরাবর এই দাবিকে সন্দেহের চোখে দেখেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। এই আশঙ্কা থেকে গত বছর ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে হামলার সিদ্ধান্ত নেয় আমেরিকা। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ট্রাম্পের এই নতুন দাবি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলও হতে পারে। আবার অন্যদের মতে এটা বাস্তবেই একটা সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত। এখন নজর থাকছে ইরানের প্রতিক্রিয়ার দিকে। তেহরান যদি ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে যদি তারা এই দাবি অস্বীকার করে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুতরাং সব মিলিয়ে বলা যায় আমেরিকা ইরান সম্পর্কের এই অধ্যায় এখন একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে কি হতে চলেছে তা জানতে নজর রাখতে হবে আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতার ওপর। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান আমেরিকার সম্পর্ক একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে বলা যায়। ভবিষ্যৎ কি হবে সেটা কারোর কাছে সেই উত্তরটা জানা নেই। এই জায়গায় দাঁড়িয়ে শান্তি চুক্তি কি হবে, নাকি আবার এই যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই কিন্তু পাক খেতে শুরু করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিন উত্তেজনার মাঝে একটা নতুন দাবি উঠে আসছে, আর সেই দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। শুধু তাই নয়, তেহরান নাকি তাদের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতেও সম্মত হয়েছে। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত ইরানের তরফে কোনো রকম কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শুনি। Very important that the Pope understands. Very, very important. It'd be nice not to say it. Iran killed 42,000 people that were totally unarmed. They were protesters. Iran cannot have a nuclear weapon. If they did, every country, including Italy, where he's stationed, every single country in the world would be in trouble. So we're doing very well with respect to that, having to do with the whole situation on Iran. The blockade is amazing. It's holding up very strong, very powerfully. And I think we're making a lot of progress in that. But the Pope has to understand Iran, very simple, Iran cannot have a nuclear weapon. The world would be in great danger. এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যি দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত, নাকি কৌশলগত চাপের একটা নতুন রূপ? বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে আমেরিকা ইরান সম্পর্কের সব থেকে বড় বাধা। বহুবার আলোচনার টেবিলে বসেও সমাধান খুঁজে পাওয়া যায়নি এই ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে একাধিকবার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইরানকে আন্তর্জাতিক মঞ্চে স্বাভাবিক অবস্থায় ফিরতে হয় তবে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। তার মতে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখা মানেই ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা খোলা রাখা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।